হরে কৃষ্ণ ভক্তগণ, আজকে একাদশী অর্থাৎ উত্থান একাদশী, প্রবোধিনী একাদশী। এই একাদশীতে আমরা কেমন ব্রত করব এবং একাদশী করলে কি হয়, কিন্তু আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে শুধু একাদশী নয়, আজ এই একাদশী থেকে 5 দিন যে ব্রত করতে হবে, যারা ব্রত করতে পারবেন অত্যন্ত উপকার হবে। ধরুন আপনি কার্তিক মাসে একাদশী ব্রত করতে পারছেন না, সারা মাস চতুর্মাস্য ব্রত করতে পারছেন না, কিন্তু এই কার্তিক মাসে এই একাদশী থেকে, উত্থান একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ সংক্রান্তি পর্যন্ত আপনি যদি এই 5 দিন ব্রত করেন, তাহলে কিন্তু অত্যন্ত আপনি 4 মাসের যে পুণ্যের ফল তা পাবেন এবং এই যে এক কার্তিক ব্রত না করেও আপনি সম্পূর্ণ ফল পাবেন। তা আসুন, এই ব্রতের নাম কি না পঞ্চক, ভীষ্ম পঞ্চক। এই ভীষ্ম পঞ্চক আগে কেমন করে করবেন আপনারা শুনে নেন। যদি একজনও আমার ভিডিও দর্শন করে শুনে যদি একজনও পঞ্চভীষ্মক করতে পারে, তাহলেও আমার জীবন সার্থক হবে। কেমন করে করবেন? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে স্নান করতে হবে। স্নান করার পরে আপনাকে তিলক আহ্নিক করতে হবে এবং ভগবানের সেবা করতে হবে, গীতা পাঠ করতে হবে এবং নিয়ম মতন আপনি একটু পঞ্চগব্য করে সারাদিন আপনাকে কাটাতে হবে। আর যদি নিতান্তন পক্ষে না পারেন, আপনি একটু খই সেবা করতে পারেন ভগবানকে দিয়ে, খই একটু, ফল একটু সেবা করতে পারেন। এরপরে আপনি সূর্য অস্তে আপনি একবার আতপ চালের অন্ন হবিষান্ন করতে হবে। হবিষান্নে কোনো প্রকার তেল লবণ কিছুই নয়। হবিষান্ন আপনাকে কাঁচকলা আলু দিয়ে আপনাকে সেদ্ধ করে এমনি করে আপনাকে ভগবানকে দিয়ে অন্ন পেতে হবে 5 দিন। এবং আপনাকে মাটিতে মৃত্তিকার উপরে শয়ন করতে হবে, এমনি কম্বল গায়ে দিয়ে মৃত্তিকাতে শয়ন করতে হবে এবং মিথ্যা কথা, মিথ্যা ভাষণ, পরের চর্চা, পরের নিন্দা এবং পরের হিংসা, অসত্য ভাষণ, এই সমস্ত থেকে দূরে থাকতে হবে। গ্রামীণ কথা, সংসারের চিন্তা সমস্ত দূরে থেকে 5 দিন যদি আপনি পঞ্চক করতে পারেন এবং আপনি কাঁসার থালাতে সেবা করা হবে না, সারা দিনে একবার সেবা করতে হবে। যদি কেউ পঞ্চগব্য করে সেবা করেন অত্যন্ত উত্তম, একবার সারাদিনে পঞ্চগব্য, রাত্রে একবার হবিষান্ন। আর যদি না পারেন, সকালবেলা একটু খই, একটু ফল, একটু জল, একটু সেবা করবেন। সেবা করে আপনি সূর্য অস্তে একবার হবিষান্ন পাবেন এবং আপনাকে সেটা হচ্ছে পঞ্চভীষ্মক, ভীষ্মক পঞ্চক। এই নিয়ে 5 দিন যদি যথাবিধিভাত করতে পারেন, শাস্ত্রের মতো বিধি মতো করতে পারেন, আপনি সারা কার্তিক মাসে ব্রত করে যে পুণ্য পাবেন 5 দিনে তাই পুণ্য পাবেন। 4 মাস চতুর্মাস্য ব্রত করে যে পুণ্য পাবেন, এই মাসে আপনি 5 দিন ব্রত করলে সেই পুণ্য পাবেন। যদি এই একাদশী থেকে অর্থাৎ আজ থেকে আপনি যদি স্টার্ট করে দেন, আপনি অবশ্যই সেই পুণ্য পাবেন। আর এই একাদশী আজকে ভগবান উত্থান হয়েছেন, অর্থাৎ 4 মাসে যিনি শয়ন ছিলেন, এই একাদশীতে তিনি উত্থান হয়েছেন। এই একাদশীতে অত্যন্ত পুণ্যকর, অর্থাৎ এই একাদশীতে যদি আপনি সারাদিনে একবার সেবা করেন, তাহলে আপনার 1 জন্মের পাপ বিনাশ হবে। আর এই একাদশীতে যদি আপনি সারা দিন রাতের বেলা একবার সেবা করেন, তাহলে 2 জন্মের পাপ আপনার ক্ষয় হবে। আর আপনি যদি সারা দিন রাত্রি উপোস দেন, তাহলে কিন্তু 7 জন্মের পাপ নষ্ট হবে। একাদশী স্কন্দ পুরাণ থেকে বর্ণিত করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে এই একাদশী, ব্রহ্মা একদা নারদকে একাদশীর মাহাত্ম্য বলেছিল। এই একাদশীতে যেমন একটি গোদান করলে যে পুণ্য হয় বা সহস্র গোদান করলে যে পুণ্য হয়, এই একাদশীর উত্থান একাদশীর ব্রত করলে সেই পুণ্য হয়। 100 অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্য হয়, তা আপনি আজকের এই একাদশী পালন করলে সেই পুণ্য হয়। এই একাদশী পালন করবেন। দেখুন, জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যা সমানি চ অন্ন মাশ্রিত তৃষ্টন্তি সংপ্রাপ্ত হরিবাসরে। অর্থাৎ এই যে একাদশী মানে হরিবাসর তিথি, এই হরিবাসর তিথিতে অর্থাৎ আজকের দিনটার জন্য অন্নের মধ্যে ব্রহ্মহত্যা পাপ প্রবিষ্ট হন। এই একাদশী দিন যিনি অন্ন সেবা করবেন, পঞ্চশস্য সেবা করবেন, তাহলে কিন্তু তিনি ব্রহ্মহত্যাজনিত পাপ গ্রহণ করবেন। প্রত্যেকটা একাদশীতে অন্নের মধ্যে ব্রহ্মহত্যাজনিত পাপ প্রবেশ করেন। শুধু একটি শাস্ত্রে বা একটি পুরাণে বর্ণিত হয় নাই, প্রত্যেকটি শাস্ত্র বর্ণিত পুরানো হয়েছে। তাহলে আপনি ইত্যাদি করছেন, বিভিন্ন দেবদেবী অর্চন বন্দন করছেন, বিভিন্ন দেবদেবীর সেবা পূজা করছেন, ইত্যাদি করছেন, কিন্তু একাদশী করছেন না, তাহলে কিন্তু একাদশী দিন অন্নের মধ্যে ব্রহ্মহত্যাজনিত পাপ প্রবেশ করেন। এর আগে শ্লোকটা বলেছি। তাহলে এই যদি পরিস্থিতি হয়, তাহলে আপনি অন্ন সেবা করলে
পৃথিবীর যা পাপ, ব্রহ্মহত্যাজনিত পাপ আপনাকে গ্রহণ করতে হচ্ছে। তাই দেবদেবীর পুজো করুন, এটা কোনো বারণ নেই। কিন্তু একাদশী যদি না করেন, গ্রহ কোনোদিন ছাড়বে না। একাদশী যদি না করেন, কোনো প্রকারে আপনি শান্তি পাবেন না। একাদশী করুন, করলে আপনি অত্যন্ত শান্তি পাবেন। কেন না, ব্রহ্মহত্যাজনিত পাপ নষ্ট হবে। তাই একাদশী করুন। এবং আজকের একাদশীটা যারা করবেন, যদি ভিডিও আপনাদের কাছে অবশ্যই উপস্থিত হয়, দেখতে পারেন, তাহলে পালন করবেন, অর্থাৎ আগামীকালকে পালন করবেন 9:32 মধ্যে পালন করবেন। আজকে 26শে কার্তিক, মঙ্গলবার, আজকে উত্থান একাদশী, সবাই করবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই।